दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে যেই মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন এই ফ্যানটা অফ করে দাও এই মজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি এই মজলিসের সংস্পর্শে যে আসবে সেই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম হে ফেরেশতারা সাক্ষী থাক এই বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতেন ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী এক ফেরেশতা বলতেছে মাওলা হে মজলিসের সবার গুনাহ খাতা মাফ করিও না এই মজলিসে সবাই জিকির আজকারের জন্য আসে নাই তোমাকে পাওয়ার জন্য আসে নাই এই মজলিসের মধ্যে অনেক লোক আসছে অমুককে খোঁজার জন্য কেউ আসছে লাইট জ্বালাবার জন্য মাইক চালাবার জন্য কেউ বা আসছে ভুল ধরার জন্য সমালোচনা করার জন্য তুমি সবাইকে গড়ে মাফ করলা কেন আল্লাহ পাক বললেন শোন এই মজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না ঢুকছে সব মাফ হয়ে গেছে আমরা উদাহরণ এইভাবে দিতে পারি যেরকম আতরের দোকানে কেউ কেনার জন্য যাক অথবা না কেনার জন্যই যাক না কেন আতরের দোকানে কেউ সমালোচনা করার জন্য গেলেও তার নাকের মধ্যে ঘেরানি ঢুকে যে কারণেই যাক না কেন শত্রুতা বশভূত হয়ে গেল বন্ধু হিসাবে গেল ক্রয় করার জন্য গেল ক্রেতার সাথে গেল যেভাবেই যাক না কেন আতরের দোকানে গেলে ঘেরান পায় কি উদ্দেশ্যে গেছে দেখার বিষয় না ঘেরান তার নাকের মধ্যে আছে এই মাজলিস এত গুরুত্বপূর্ণ কোন উদ্দেশ্যে ঢুকছে জানার বিষয় না তার আমল নামায় নেকাজ কথা বুঝাতে পারি নাই কিন্তু ময়লার স্তূপের কাছে গেলে ইচ্ছা না থাকলেও নাকের মধ্যে ময়লার ঘ্রাণ আসে গন্ধ লাগে ঠিক পাপের জায়গায় কেউ যদি যায় ইচ্ছা না থাকলেও সে কিছু পাপীর ভাগী হয়ে যায় কি কথাটা বুঝাতে পারি নাই মাজলিস খুব গুরুত্বপূর্ণ দামি আমি যে ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করছি এর উপরে কিছু আলোচনা করতে চাই
বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা অনুসরণ করিও না, ইতাআত করিও না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকেই ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপরে টুপি, টুপির রং সাদা, সবাই বিশ্বাস করছেন না? দেইখা না না দেইখা? এর নাম ঈমান না। দেখছেন, সাদাও বিশ্বাস করছেন, কিন্তু দেখার পরে এই বিশ্বাসের নাম ঈমান না। ঈমান বলা হয় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। এমন কথা বলেন, যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে। কি আছে ভাই? দেখছেন? ঘ্রাণ, কানে শব্দ, জিহ্বায় স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, কান, নাক, জিহ্বা, ত্বক, স্পর্শ শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। কি বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। আর গায়েবের বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকেই দিছে, কোন জানোয়ারকে দেয়নি। এর জন্য কোন জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নেই। কেন? জান্নাত জাহান্নামের সম্পৃক্ততা ঈমানের সাথে, আর ঈমান হলো গায়েবের সাথে। আর অদৃশ্য এবং ঘ্রাণ, শোনা, স্বাদ, স্পর্শ করা ব্যতীত জানোয়ার কোনো জিনিস সম্পর্কে বুঝতে পারে না, তার অনুভূতি আসে না। সেহেতু ঈমান যেহেতু জান্নাত জাহান্নামের শর্ত, সেহেতু জানোয়াররা ঈমান আনবে কিভাবে? এজন্য তাদের জান্নাতও নাই। আর মানুষ যেহেতু গায়েবের বিশ্বাস করতে পারে বিধায়ী, তার জন্য জান্নাত, তার জন্যই। কথাটা বুঝাতে পারছি? শোনেন, এমন কি যেই ব্যক্তির আকল নাই, আকল জ্ঞান, এই ব্যক্তির কোনো সাজাও নাই, সাজাও নেই। কি নেই ভাই? এইটা দুনিয়ার বিচারও নাই, আখিরাতের বিচারও নেই। যেমন কোন ব্যক্তি, কোন ব্যক্তিকে হত্যা করছে, যদি ডাক্তারের সার্টিফিকেট হয় ব্যক্তি মাজজুব, পাগল, গোটা দুনিয়ার কোন বিচারক তাকে সাজা দিতে পারবে না। কারণ আকলহীন মানুষের কোনো বিচার নাই। এটা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমি এই কথার দ্বারা তাদের প্রতি ইঙ্গিত করতে চাই যারা বলে হুজুর আমরা মূর্খ, আমরা বুঝি না, কাজে আমাদের ইবাদত করব কিভাবে, আমাদের আল্লাহ মাফ করে দিবে। না, যদি ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে না দান করতেন, তাহলে মানুষের জন্য জান্নাতও ছিল না,
জাহান্নামও ছিল না। এই জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, আল্লাহর পরিচয় লাভ করার মতো জ্ঞান জন্মগতভাবে, কিভাবে ভাই? অরিজিন, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দান করছেন। যেরকম 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 প্রত্যেকটা জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তার খাদ্য কিভাবে সংগ্রহ করতে হয়, তার বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়, কে তার শত্রু কে তার মিত্র, আল্লাহ পাক জানোয়ারকে জন্মগতভাবে এই আকল তাকে দিয়ে দিচ্ছেন, লোড করে দিচ্ছেন। এর মধ্যে বানাতেও পারে না, কমাতেও পারে না। একটা জানোয়ার তার আকল জ্ঞান বাড়াতেও পারে না, কমাতেও পারে না। কিন্তু মুসলমানের মধ্যে আল্লাহ, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিচ্ছেন মৌলিক জ্ঞান, আর কিছু দিচ্ছেন অর্জিত জ্ঞান। এই দুই জ্ঞানের নাম, একটা হলো লুজুমি আর হলো হুসুলি। একটা হলো লুজুমি আর একটা কি হুসুলি। কোন জানোয়ারের হুসুলি জ্ঞান নাই, লুজুমি জ্ঞান। কিন্তু আল্লাহ পাক মানুষকে লুজুমি জ্ঞান, হুসুলি জ্ঞান, একটা হলো জন্মগত জ্ঞান, একটা অর্জিত জ্ঞান। একটা হলো, একটা কি অর্জিত জ্ঞান। দেখবেন একটা মুরুক্ষের চেয়ে মুরুক্ষ সে ব্যক্তিও কোন মাছ পচা কোন মাছ ভালো বলতে পারে, কোন চাউল খারাপ কোন চাউল ভালো সে বলতে পারে। পারে কি পারে না? যেই ব্যক্তি মাছ ভালো মন্দ বাছাই করতে পারে, চাউল ভালো মন্দ বাছাই করতে পারে, কোন গাড়িটা ভালো কোন গাড়িটা খারাপ, কোন রাস্তাটা ভালো কোন রাস্তাটা খারাপ, কোন আমটা ভালো কোন আমটা খারাপ, কোন ঘেরানটা ভালো কোন ঘেরানটা খারাপ, এইটা যে বুঝতে পারবে সেই ব্যক্তি জ্ঞানী। আর এই জ্ঞানী ব্যক্তির জন্যই আছে সাজা এবং সাজা। কাজে কেউ মূর্খ নিজেকে মাফিয়া বাঁচিয়া যাওয়ার কোন সুরাত নাই। মূর্খ, এর বাঁচিয়া যাওয়ার কোন সুরাত নাই। আমি কথাটা বুঝাতে পারছি? আমি দেখছি অনেক মানুষে আলেমদের কাছে যায় না কেন জানেন? তারা ভাবে যদি জানি তাহলে আমার শাস্তি বাড়বে। আর আল্লাহর কাছে মনে হয় বলে তুমি আল্লাহ আমি তো জানি না, কি কথা ঠিক না? কাজে আমার কোনো ভেজাল নেই। তুমি তো এখানেই ফেল করছো। কোন জায়গায় ফেল করছো? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ। তুমি তো এখানেই ধরা খাবা। আল্লাহ পাক বলে তুই ফরজ আদায় করলি না কেন? দে জবাব দে। অমনি দুইটা গুতা শুরু হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারি না। এই সমস্ত সব ভাওতাবাদী শয়তান ওয়াসওয়াসা, এসব শয়তান আপনাকে আমাকে ফিরে রাখার জন্য চেষ্টা করে। দেখবেন আমার অনেক বন্ধু আছে, ভাই আছে, কোন ভন্ডের সাথে সম্পর্ক। ভাই দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোনের রিংটোন না বাজে অনুরোধ, দ্বিতীয়বার ভন্ডের কাছে, ভন্ডের সাথে সম্পর্ক রাখে। ওই ভন্ডের বিরুদ্ধে কিছু বললে খেইফা যায়। কারণটা কি বলেন তো? না না না, আসলে মূল কথা অনেকেই জানেন, উনি নিজেও জানেন। ওই ভন্ডের সাথে সে এইভাবে সম্পর্ক রাখছে, তার মনের মধ্যে বিশ্বাস আমার যত খারাপ যত পাপ আমার এই বাবা মোচন করবে, ইনি আমাকে জান্নাত নিয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। যেহেতু উনি জিম্মা দিছে এই বাবাকে, আর নিজে মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরতেছে। মুক্ত আকাশে ঘুরে বুঝেন? যেরকম মুক্ত আকাশে পাখি ঘোরে, তার ডানও নাই বামও নাই, সামনেও নাই পিছনে নাই, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে পারে। ঠিক একদল মানুষ তার বাবার কাছে তার জান্নাত জাহান্নামের জিম্মা দিয়া
নিজে সিনেমা হলে আছে, যাত্রার মধ্যে আছে, মদের মধ্যে আছে, সুদের মধ্যে আছে, জেনার মধ্যে আছে, বেপর্দার মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, জাতীয় পার্টির মধ্যে আছে, জাসদের মধ্যে আছে, বাসদের মধ্যে আছে, ন্যাপের মধ্যে আছে। কি আছে কি নাই? কারণ কি বলেন তো? সে তো জিম্মা দিয়ে দিস, তার কোনো টেনশন নেই। তো যার কাছে জিম্মা দিস তার বিরুদ্ধে বললে তো কি হয়ে যাবে? যে আসামি মুক্ত বাতাসে ঘুরতেছি উনি তার উপরে আঘাত করতেছে। তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে, ভালো মতো বুঝতে হবে, কেউ কাউকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ক্ষমতা রাখে না। কেউ কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিতে পারে না। জান্নাতে নেওয়ার একমাত্র মালিককে, জাহান্নাম থেকে একমাত্র বাঁচাবার মালিককে, একমাত্র একমাত্র একমাত্র, দ্বিতীয় আর কেউ নেই। দ্বিতীয় না, দ্বিতীয় কেউ নেই, একমাত্র একমাত্র কে? জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র শক্তি আমার মাওলার, জান্নাতে নেওয়ার একমাত্র শক্তি অধিকার আমার মাওলার। এখানে তার নবীকেও শরীক করে নেই আল্লাহ, তার নবীকেও না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। ক্ষমতা নাই নবী, আপনারও ক্ষমতা নেই। একচ্ছত্র মালিককে সুপারিশ করার দায়িত্ব অনেকেরই আছে। দেখেন, চাকরি দেওয়ার দায়িত্ব অমুকের, সুপারিশ করার ক্ষমতা অনেকের, কিন্তু রাখবে কি রাখবে না, মানবে কি মানবে না, এটা একমাত্র আমার মাওলাই জানে। এই জমিন আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। এই জমিন আল্লাহ তোমার এই বন্ধ এখানে বসিয়া বসিয়া নসিহত শুনছে, জিকির করছে, এখানে তোমার বন্দা শহীদ হইছে, আমার বুকের উপরে বহুত রক্ত ঝরাইছে তোমার এই বন্দা। এই গাছগুলি সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্ধ এখান থেকে হাঁটছে আর জিকির করছে। কি দিবে না? ওরে খোদারে, কোরআন শরীফের অরাক পাতাগুলি সাক্ষী দিবে, তলোয়ার সাক্ষী দিবে, ঢাল সাক্ষী দিবে, ঘোড়া সাক্ষী দিবে। এখন তার ঘোড়াও নাই, ঢালও নাই, এখন আছে মোটরসাইকেল, গাড়ি, এগুলিতে সাক্ষী দিবে। আল্লাহ তোমার বন্দা ইসলামের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছে তাদের মোকাবেলায় হুন্ডায় চলে গেছে, এই গাড়িতে চলে গেছে, আমার উপর দিয়ে গেছে। কি কথা ঠিক না ভাই? কোন কোন গাছ জেতা মরা সব গুলাই সাক্ষী দেবে। এই চোখের পিসি সাক্ষী দেবে, এই চোখের পিসি, এই হাত সাক্ষী দেবে, এই চক্ষু সাক্ষী দিবে, সুপারিশ করবে আল্লাহর দরবারে। আপনি কি জানেন সুপারিশের অবস্থাটা কি হবে? একজন হাফেজে কোরআন এমন 10 ব্যক্তির পক্ষে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। মাওলানা তোমার এই বন্দা মাথার মধ্যে ভাতের টুকরি নিয়ে আমাদের খাওয়াইছে, নিজের মাথার ঘাম পায়ে ফেরানো, রিক্সা চালায়, সেই অর্থ এই মাদ্রাসায় ব্যয় করছে। আল্লাহ আমার বাবা আমার মা কত কষ্ট করে জাহান্নামে দিবা মাওলা, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম হাজার হাজার মানুষের পক্ষে সুপারিশ করবে, একজন আলেম। এমনকি হাদিসের কিতাবের মধ্যে আসছে জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে। জান্নাতীরা দুই ধারে জাহান্নামের লাইন, জান্নাতীরা যাইতেছে মাঝখান থেকে, অমনি জাহান্নামের ভাই আব্দুল্লাহ কই যাস? বলে যাই তো জান্নাতে, চিনছো আমাকে? ভাই তুই চিনোস নাই, ওই যে তোর বাড়ির পাশে ছিলাম। আরে ভাই আব্দুল্লাহ, আমি তোকে দাওয়াত খাওয়াইছি, তোর সাথে মুসাফা করছি, তোর সাথে সম্পর্ক রাখছি, তোকে এই সাহায্য করছি, তোকে এই সহযোগিতা করছি, তোর সাথে মাঝে জিকিরে পড়ছি, তোর সাথে নামাজে গেছি, তুই আমাকে চিনোস নাই? বলে চিনছি তো, এবার তো চিনছি ভালো মতো। বলে আমি তো জাহান্নামের কাতারে, অবৈ কি? অমনি হাদিসের মধ্যে আসছে জান্নাতি জাহান্নামীদের হাতটা খপ করে ধরবে,
ধরে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমনকি আল্লাহর কাছে মুজাদেলা শব্দ আসছে, মুজাদেলা, ঝগড়া করবে আল্লাহর সাথে। এই ঝগড়া কোনো বেয়াদবি ঝগড়া না বেটা, এটা মহাব্বতের ঝগড়া। কিসের ঝগড়া? যেমন বাচ্চা আব্বা আমাকে দিতেই হবে, বেয়াদবি না মহাব্বত? যেই ছাত্রকে ওস্তাদ মহাব্বত করে, ছাত্র আড়ি ধরে ওস্তাদজি আমার বাড়ি তোমার যাইতেই হবে, ওস্তাদ আমার বাড়িতে যাইতেই হবে, এই যে ঝগড়া শুরু করে, এটা কিসের ঝগড়া? অনেক আল্লাহ পাকের বান্দারা কোন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে, মোজাদালা করবে। ছাড়বো না আব্দুল্লাহ ভাইকে, একে জান্নাতে নেওয়াই লাগবে, তোমাকে দিতেই হবে। সুপারিশ করার এখতিয়ার আছে, কিন্তু কাকে নিবে কাকে নিবে না, কাকে বাঁচাবে কাকে বাঁচাবে না, ক্ষমতা কার? কিন্তু লামুজাবির গোষ্ঠী, খ্রিস্টানদের দালালের গোষ্ঠী এখানে গোলায়া ফেলায়, এখানে কি করে ফেলায়? গোলায়া ফেলায়। হ্যাঁ, সরমনা এলাকা পীরেরা লইয়া যাইবে। আমি বলছি আলেমের কথা, হাফেজের কথা, হাদিসের কথা বললাম না আমার নিজের গাড়ির কথা বললাম। আপনারা অনেকে হাফেজের কথা জানেন, কিন্তু আমি এতক্ষণ যে সুপারিশ কথা বলছি এই ব্যাপারে অনেকেই জানে না। তা আপনাদের আকীদা তো হাফেজরা সুপারিশ করবে, এ ব্যাপারে তো সবাই একমত। কি কথা বলে শোনেন না আপনারা? বয়ান হাফেজরা সুপারিশ করবে কি করবে না? এখন কোন হাফেজ যদি বলে আমি সেই হাফেজ, এইটা শিরক। এখানে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আমি বলছি আলেমরা হাজার হাজার সুপারিশ করবে, আমি যদি বলি সেই আলিমই আমি, এইটা কি? এইটার নাম শিরক। তুমি শিরক তো বুঝো না। একটা হলো মুতলাক, একটা হলো মুকাইয়াদ করা, একটা আম একটা খাস। কোন আলেম সুপারিশ করবে জানি না, কোন হাফেজ সুপারিশ করবে জানি না, কি কাকে সুপারিশ করবে জানি না। আমাদের ধারণা যেহেতু হাফেজদের মধ্যে এই হাফেজটাই আমলওয়ালা, এইটা আমলওয়ালা, আখলাকি, শরিয়ত অনুযায়ী চলে, আমার ধারণা এটা আল্লাহ জান্নাতে নেবে। একিনি না, জন্নি ধারণা। জোরে বলেন কি? শোনেন, সাহাবারা কোথায় যাবে? কথা বলেন না কেন? কিন্তু যাদেরকে নবী বেশারাত দেয় নাই, সুসংবাদ দেয় নাই, যাদেরকে সুসংবাদ, এই জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান আউফ জান্নাতি, এরকম যাদেরকে ডাইরেক্ট বলে নাই, আপনি ডাইরেক্ট বলার ক্ষমতা রাখেন না। ডাইরেক্ট বলার, আমরা জানি সাহাবারা জান্নাতে যাবে, কিন্তু এই সাহাবী জান্নাতে যাবে বলার ক্ষমতা নেই। কিন্তু এইভাবে যদি বলে সাহাবারা জান্নাতে যাবে, কথা হক, কিন্তু ইনি জান্নাতে যাবে, কথা ভেজাল, কথা সহি না। তা সেখানে আলেমরা সুপারিশ, কিন্তু এই আলেমই সুপারিশ করবে। যদি এরকম মনে করেন তাহলে ভেজাল। কিন্তু আমার ধারণা এই আলেম সবচেয়ে ভালো আমলি আখলাকি, আশা করি এই আলেম সব জান্নাতে যাবে। আর জান্নাতে যদি যায় হয়তো বা সুপারিশ করবে, এরকম ধারণা রাখা এইটা ঠিক, এটা অবৈধ না। কিন্তু যেই আলেমের ব্যাপারে সুপারিশ করার ধারণা অন্য রাখছেন, সেই আলেম যেন নিজেকে নিজে আবার এই ইয়াকিন না করে আমি নিশ্চিতে জান্নাতে যাব, আমি জাহান্নামে যাবই না, আমি নিশ্চিত পাপ পায়া যাব, আমি আমাকে আল্লাহ পাক মাফ করবিনি, আমাকে আল্লাহ পাক নাজাত দিবিনি, এরকম সব সময় ধারণা রাখা, বরং মাঝে মাঝে আশা অবশ্যই জান্নাতে যাব, অবশ্যই, আবার মাঝে মাঝে ভয়, না জানি কি হইয়া যায়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। খুব সতর্ক থাকেন। দাড়ি কমা উল্টাইয়া হইলে গেলে ভেজাল, দাড়ি কমা উল্টাইয়েন না আমার কথার মধ্যে,
আমি যেইভাবে বলি এই বোঝার চেষ্টা করেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। বুঝবেন কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ডিক্লেয়ার দিয়া দেন, ঘোষণা দিয়া দেন, গোটা কিয়ামতের ময়দানের মানুষ সবাই জান্নাতি, একজন ব্যক্তি জাহান্নামী। কয়জন? আর সবাই আবু জাহেল, ফেরাউন, সাদ্দাত সব জান্নাতি, একজন ব্যক্তি জাহান্নামী। আমার ভয় হয় সেই ব্যক্তি আমি ওমরও হতে পারি। দেখছেন অবস্থাটা কি? অবস্থাটা কি দেখছেন? আবার তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ঘোষণা দেন সমস্ত মানুষ জাহান্নামী, একজন ব্যক্তি জান্নাতি, সমস্ত নবীরা সব জাহান্নামী, সমস্ত সাহাবারা জাহান্নামী, সমস্ত ওলিরা জাহান্নামী, শুধু এক ব্যক্তি জান্নাতি। আমার আশা হয় সেই এক ব্যক্তি আমি ওমরও হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। অথচ আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? আমাদের আশা আঁকে আর চুম্বি, আর আমাদের ভয় তিল পরিমাণ। ধারণা মাফ করে দিয়েই দিবে, মাফ করে দিয়েই দিবে, মাফ করে দিয়েই দিবে, মাফ করে দিয়েই দিবে। প্রত্যেকের ধারণা, প্রত্যেকের ধারণা মাফ করে দিয়েই দিবে। অথচ ভয়ের ব্যাপারে একেবারে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিনেরা গুনাহকে মনে করে যে তার মাথার উপর পাহাড়। কি মনে হয়? পাহাড় গুনাহ করলে পাহাড় ধসিয়া পড়িয়া যাবে। এটা কাদের ধারণা? আর বেঈমানদের ধারণা গুনাহটা মাছির মতো, ফুক দিলে উড়িয়া যাবে। দেখছেন পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? মুমিনদের কাছে গুনাহ পাহাড় সমতুল্য, আর বেঈমানদের কাছে গুনাহ হলো মাছি সমতুল্য। এর জন্য সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন, আত্তালাল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানে আহদা। আত্তালাল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানে আহদা। তোমরা কি আমার গায়েব সম্পর্কে জেনে ফেলছো নাকি? কে জানছেন আপনার মওত ঈমানের সাথে হবে? কে জানছেন আপনার কবর আযাব মাফ হয়ে যাবে? কে জানছেন আপনারা কিয়ামতের মধ্যে আরশের নিচে জায়গা পাবেন? কে জানছেন আমলনামা ডান হাতে পড়বে? আত্তালাল গায়ব। জানছো গায়েব সম্পর্কে? আমি ইত্তাখাযা ইনদার রহমানে আহদা। অথবা কারোর সাথে আল্লাহর সাথে চুক্তি হয়েছে নাকি 150 টাকার স্টাম্পে, আমি নামাজ কাজা করব সব মাপ, রোজা কাজা মাপ, দাড়ি কাটবো মাপ, জেনা করব মাপ, সুদ খাবো মাপ, ঘুষ খাবো মাপ, গাঁজা মদ ইয়াবা পান করবো মাপ, আমি ক্ষুধাদ্রোহী সংগঠন করবো, আমার সব মাফ হয়ে যাবে। আমি কার্ল মার্কস মাও শুধু আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবো, আমাকে সব মাফ করে দিবে। আমি ইত্তাখাযা ইনদার রহমানে আহদা। প্রশ্নটা কি দেখছেন? আত্তালাল গায়বা আম ইত্তাখাযা ইনদার রহমানে আহদা। কার সাথে? আল্লাহর সাথে চুক্তি হয়েছে। কে প্রশ্ন করছে? জোরে বলেন কে? সামনের আয়াতে আল্লাহ পাক নিজেই বলেন, কাল্লা কাল্লা। নবী আদমের সাথে আমার চুক্তি হয় নাই, নবী নূহের সাথে আমার কোনো চুক্তি হয় নাই, নবী মূসা নবী ইব্রাহিমের সাথে ঈসার সাথে আমার কোনো চুক্তি হয় নাই, আবু বকর ওমর ওসমান আলীর সাথেও চুক্তি হয় নাই, হাসান বসরি আব্দুল কাদের জেলানি, আল্লামা সিস্তি, আল্লামা বাইজিদ বুস্তামি, রশিদ আহমদ গঙ্গুই, কাসেম নানুতুবি, আল্লামা থানুবি, সৈয়দ ইসহাক ফজলুল করিমের সাথে আমার কোনো চুক্তি হয় নাই। কাল্লা, কাউর সাথে না।
কোনো প্রেসিডেন্টের সাথে, প্রাইম মিনিস্টার, কোনো ধনী গরিব কারোর সাথে চুক্তি হয় নাই। আমার মাওলায় সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া। আমার মাওলা পাক হাজারো কাফেরকে হেদায়েত দিতে কারোর কাছে জিজ্ঞাসা করে না। হাজার ওলিকে গোমরা করতে আল্লাহ কারোর কাছে প্রশ্নের সম্মুখীন হয় নাই। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছে। আল্লাহ পাক বলছে আদম গন্ধম খাইস না, গন্ধম খাইছে। শয়তান আল্লাহর সাথে একটা হুকুম অমান্য করছে। আদমকে সেজদা করতে বলছে, সেজদা করে নাই। অমান্যর দিক থেকে দুজন সমান, অমান্যতার দিক থেকে দুজনই সমান। গন্ধম খাইতে নিষেধ করছে, গন্ধম খাইছে। সেজদা করতে বলছে, সেজদা করে নাই। অন্যার দিক থেকে, ভুলের অন্যার দিকে, না মানার দিকে উভয় সমান। কিন্তু একজন নবিউল্লাহ, একজন সফিউল্লাহ, একজন লানাতুল্লাহ। কারণটা কোথায়? এখানেই কারণ। এইটি আমাদের প্রথম সৃষ্টি লগ্নের থেকে শিক্ষা, ফার্স্ট শিক্ষা, প্রথম শিক্ষা, প্রথম একটা ফার্স্ট শিক্ষা। আদমকে গন্ধম খাইতে নিষেধ করছে, আদম গন্ধম খাইছে। শয়তানকে সেজদা করতে বলছে, শয়তান সেজদা করে নাই। কিন্তু একজন কেন জান্নাতে, একজন কেন নবী, একজন কেন জাহান্নামী, একজন কেন শয়তান? কারণটা কি? যখন শয়তানকে প্রশ্ন করছে, শয়তান তোকে আমি সেজদা করতে বললাম, তুই কেন সেজদা করলি না? অমনি শয়তান আল্লাহর সাথে তর্ক জুড়িয়া ধরছে। আনা খায়রুম মিনহু, তুমি আমাকে এই হুকুম কেন করছো? আমি তো আদমের চেয়ে ভালো। আদমকে সৃষ্টি করছো মাটির দ্বারা, আমাকে সৃষ্টি করছো তুমি আগুনের দ্বারা। আগুনের গতি নিচের দিকে, মাটির গতি নিচের দিকে, আগুনের গতি ঊর্ধ্বের দিকে। কাজী আদমকে কেন আমি সেজদা করবো, বরং আদম আমাকে সেজদা করবে। ভুল ধরে ফেলাইছে আল্লাহর। যুক্তি শুরু করে দিচ্ছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সেজদা করব? যুক্তি শুরু করছে। যারা যুক্তির পিছনে পড়বা তারা সব শয়তানের দল। কিসের পিছনে? এই জমানায় 5 ওয়াক্ত নামাজ কি পড়া যায় নাকি? এই শীতের মধ্যে গোসল করিয়া নামাজ পড়া যায় নাকি? এই চৈত্রি মাসে ঘরে খানা থাকা সত্ত্বেও কি উপাস থাকা যায় নাকি? শয়তান আছে না কিছু? রোজা রাখবে কি? যার ঘরে খানা নাই, নাউজুবিল্লাহ, ডবল কাফের। এটা বেঈমান হয়ে গেছে, সাথে সাথে কি হয়ে গেছে? রোজা না রাখলে ফাসেক, কিন্তু তাচ্ছল্য করে সাথে সাথে কাফের, সাথে সাথে বেঈমান। এক সেকেন্ড দেরি নেই। রোজা রাখবো কেন? ঘরে ভাত নাই? রোজার হুকুম কার? এত হুকুমকে অস্বীকার করছে এক বেঈমানি, আর এক বেঈমানি তাচ্ছিল্য করছে, তাচ্ছিল্য করছে। শয়তান কত বড় দেখছেন নাকি? যারা বলে এই জমানায় কি পর্দা মানা না যায় নাকি? যুক্তি, এই জমানা পর্দা মানা যায় নাকি? এই জমানায় যুবক বয়সে দাড়ি রাখা যায় নাকি? এই জমানায় চাকরির মধ্যে কিছু ঘুষ না খাইলে পারা যায় নাকি? আছে কি নাই? এই জমানায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না করলে এলাকায় থাকা যায় নাকি? যুক্তি শুরু করছে। কি শুরু করছে? এই জমানায় প্যান্ট শার্ট না পরিয়া থাকা যায় নাকি? যুক্তি শুরু করছে। যারা যুক্তির পিছনে লাগবা তারা সব শয়তানের দল। আদমের কাছে প্রবল যুক্তি ছিল, মারাত্মক, কঠিন, অখণ্ডনীয় যুক্তি। কি যুক্তি? অখণ্ডনীয়। আদমকে বানাইছে কি? না আদম বলছে। আদমকে যখন বলা হয়েছে তুই কেন গন্ধম খাইলি, তখন আদম এই প্রশ্নের জবাবে বলতো, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি তোমাকে বানাইতে বলছি। বানাইছো তুমি, বানাইছো কেন? বেশ ভালো কথা, বানাইছো বানাইছো আমার জন্য, আমার জান্নাত তৈয়ার করছো কেন? আবার জান্নাত তৈয়ার করছো আমাকে সেখানে ঢুকাইছো কেন?
আবার জান্নাতে ঢুকাইছো ঢুকাইছো, গন্ধম গাছ কেন তুমি আবার লাগাইছো? গন্ধম গাছ লাগাইছে কে? গন্ধম গাছ লাগাইছো লাগাইছো, আবার খাইতে নিষেধ করলা কেন? আবার নিষেধ করছো করছো, শয়তানকে আমার পিছনে লাগাইয়া দিলা কেন? দেখছেন, সব অখণ্ডনীয় যুক্তি। আদমকে বানাইছে আল্লাহ, আদমের ইচ্ছায় না। জান্নাত বানাইছে আল্লাহ, আদমের ইচ্ছায় না। জান্নাতে দিছে আমার মাওলা, আদমের কোনো এখানে প্রশ্ন ছিল না। আবার গন্ধম গাছ লাগাইছে আমার মাওলা, এখানে আদমের কোনো কথ্য ছিল না। আবার শয়তানকেও লাগাইছে আমার মাওলা, কিন্তু শয়তানের মতো মাওলার সাথে যুক্তি তর্কে লিপ্ত হয় নাই। মাওলা কেন আমাকে বানাইছো, এই যুক্তি তোমার কাছে প্লেস করবো না। কেন জান্নাত বানাইছো, কেন তুমি আমাকে জান্নাতে দাখিল করাইছো, কেন গন্ধম গাছ লাগাইছো, কেন গন্ধম খাসে নিষেধ করছো, কেন আমাকে শয়তান আমার পিছনে লাগাইছো, এই সমস্ত যুক্তি তোমার কাছে প্লেস করবো না। বরং সব করছো তুমি, ভুল করছি আমি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, আমার কাছে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, বরং আমার নফসের ভাবে জুলুম করিয়া হাত বানাইছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি তো আমাকে মাপ নাই করো, আমার উপায় হবে না। আল্লাহ, যারা আদমের গুণে গুণান্বিত হয়ে যাওয়া, মাওলায় নামাজ ফরজ করছে, আমার কোনো প্রশ্ন নাই, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করতেই থাকবো। মাওলায় রোজা ফরজ করছে, আমার কোনো কথা নাই, আমি চেষ্টা করতেই থাকবো। মাওলায় হুকুম করছে পর্দা করার জন্য, আমার কোনো ইশকাল নাই, কোনো প্রশ্ন নাই, আমি সাধ্য অনুযায়ী পর্দা করতেই থাকবো। আল্লাহ পাকের শুকর, অনেক যুবকের ঘরে পর্দা নাই, কিন্তু যুবকদের পর্দা শুরু করছে। এখন কিভাবে করবা? সব সময় চক্ষু নিচের দিকে রাখিও, সব সময় হাঁটবা, চলবা, উঠবা, বসবা, বাজারে যাবা, ঘাটে যাবা, প্লেনে যাবা, এয়ারপোর্টে যাবা, সব সময় চক্ষু নিম্নগামী রাখবা, সব সময় চক্ষু নিম্নগামী রাখবা, সব সময় চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে হেফাজত করো। মান মালা আইনাহু মিনাল হারামে মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি হারামের দ্বারা নিজের চক্ষুকে তৃপ্তি লাভ করাইবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে চোখের মধ্যে পুরাইয়া দেবে। আল্লাহ, তুমি মাফ করিয়াই দাও। এই জমানায় চক্ষুর হেফাজত সবচেয়ে কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। চক্ষুকে নিম্নগামী রাখো। আল্লাহ কেন পর্দা করতে বলছে, আমার কোনো ইশকাল নাই। কেন ইসলামী দল করতে হবে, আমার কোনো ইশকাল নাই। আমি মেম্বার হইতে পারবো না, চেয়ারম্যান হইতে পারবো না, মিনিস্টার হইতে পারবো না, আমার কোনো আফসোস নাই। তোমার দলে থাকবো, তোমার ইবাদত করতেই থাকবো। যদি আমার মাওলার হুকুম অনুযায়ী কাজ করতেই পারো, কিন্তু পরিপূর্ণভাবে কোনো মানুষের পবিত্র হওয়া সম্ভব না। আব্বাজান দাদাজান বলতে, যেরকম বাচ্চা হাঁটতে পারে না, এক পাও দুই পাও হাঁটে, বাবা মা দূর থেকে হাত বাড়ায় বলে আসো বাবা আসো, বাচ্চা পায় না হাঁটতে, দেয় দৌড়, অবস্থাটা কি হয়? আসার খেয়া পড়িয়া যায়, ঠাট্টা মারিয়া চিল্লান শুরু করে, বাবা মা সহ্য করতে পারে না, দৌড়ে আসিয়া বাচ্চাকে কোলের মধ্যে জড়াইয়া দেখে বাচ্চার সারা শরীরের মধ্যে ময়লা, প্রসাব, ময়লা, ধুলাবালি লাগানো। তখন বাপ মা রাগ হইয়া বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না,
বরং ধোঁয়াইয়া মুসাইয়া এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া রাখে। বাচ্চা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, পারে না, হাঁটতে মারছে দৌড়। আমার মাওলা পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। বুখারী মুসলিম সিয়াসাতের কিতাবের মধ্যে হাদিস আসছে। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, বান্দা যদি আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমার মাওলার রহমত তার দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। বান্দা যদি আমার মাওলার দিকে এক হাত অগ্রসর হয়, আমার মাওলার তার দিকে দুই হাত অগ্রসর হইয়া যায়। আমার মাওলার দিকে যে হাঁটিয়া হাঁটিয়া রওনা করে, আমার মাওলার রহমত দৌড়ে আসিয়া তাকে কোলে জড়াইয়া ধরে। সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার মাওলার রহমত আমার মাওলার রাগের সে উপরদান্য হয়ে গেছে। বাবারে খবরদার ইশকাল তুলিও না, প্রশ্ন তুলিও না, বরং চলতে থাকো, চলতে থাকো। আর মাওলার কাছে বলো, মাওলা রে, আমার মাওলা তুমি তৌফিক না দান করলে তোমার বোধ পোষা সম্ভব না। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার মধ্যে মাওলার মধ্যে আল্লাহ মাওলার মধ্যে বান্দার মধ্যে 50,000 পর্দা আছে, 500 পর্দা আছে। এক একটা পর্দা পার হওয়ার জন্য 50,000 বছর সময় লাগবে। এরকম 50,000 বছর বসিয়া বসিয়া এক একটা পর্দা পারাইয়া 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 আমার মাওলা পর্যন্ত যাওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু ফের আবার আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কোন ব্যক্তির প্রতি যদি আমার মাওলার রহমত হয়, অনুগ্রহ হয়, ওই 1 সেকেন্ডের মধ্যে 500 পর্দা পার হয়ে আমার মাওলার দরবারে চলিয়া যাইতে পারে। কাজী বাবারে সব সময় মাওলার রহমত তাকাইয়া থাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের কাছে বলতে আছেন, আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি নাজাত পাবে না, জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন জবাব দিলেন এবং পাল্টা প্রশ্ন করলেন, ইয়া নবী, আপনিও কি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাইতে পারবেন না? তখন নবী বলেন, আমিও মাওলার রহমত ব্যতীত জান্নাতে যাইতে পারবো না। বাবার এর জন্য আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের নামাজ, আমাদের রোজা সব সময় মাওলার রহমত পাওয়ার জন্য। কাজী নামাজের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না, রোজার দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না। এইগুলি হলো রহমত পাওয়ার ওসিলা। বাবারে বাবারে, ইবাদত করতে থাকো, মাওলার দিকে দৌড়াইতে থাকো, আর 2 চোখের পানি ফলায়া মাওলা কান্দ, মাওলা রে, আমার মাওলা রে, আল্লাহ তুই কবুল করিয়া না। বাবারে, মাওলা পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করিয়া রাখছে, যেই জান্নাতের নমুনা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে অনুভবও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রাখছে, যেই জান্নাতের গোটা ভূমিটা হবে মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে 1000 তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, আর এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ পাক সবুজ ইয়াকুত পাথর একটা বিল্ডিং করবে, যেই বিল্ডিং এর মধ্যে 70,000 দরজা থাকবে, 70,000 রুম থাকবে, এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। এত বিশাল বিল্ডিং সবুজ ইয়াকুত পাথরের হবে।
ওই বিল্ডিং এর কত যে দাম হবে, মূল্য হবে, আমার মাওলা পাক ছাড়া কেউ এর মূল্য ধারণ করতে পারবে না। জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, একটা গাছের ছায়ার মধ্যে একটা তেজ রপ্তা ঘোড়া 40 বছর দৌড়াইল, গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের গাছগুলির পাতার মধ্যে একটার সাথে আর একটা বাড়ি খাইয়া যখন শব্দ আসবে, আন্দোলিত হবে, ওই শব্দ এত সুন্দর বাজনা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বাজনার আওয়াজ কোন মানুষ দি পাইতো, দুনিয়ার কাজকর্ম ফালাইয়া দিয়া বাজনার তালেই থাকতো, অন্য কোনো কাজ করতে পারতো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে হুরগেলমানদের চেহারা যে কত সুন্দর হবে, এর রূপ কোনো মানুষ বর্ণনা করতে পারবে না। হুরুন আইন, যাদের চক্ষু ডাগর ডাগর বিশিষ্ট হবে। জান্নাতের মধ্যে খাদ্য হবে, ফল হবে, কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। গাছগুলি ঝুঁকা থাকবে। জান্নাতি মানুষের মন চাওয়ার সাথে সাথে জান্নাতের গাছের থেকে ফলটা টুপ পড়িয়া তার মুখের মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে গলিয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক একটা জান্নাতি ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের উপরে স্বাদ লাগিয়া যাবে। এই মাত্র আপেল খাইলাম, আবারও আপেল খাবো, একই তো স্বাদ। তুমি দ্বিতীয়বার একই গাছের আপেল খাও না, তুমি আগে যেই আপেলের স্বাদ পাইছো, দ্বিতীয়বার খাওয়ার সাথে সাথে একবার পরিপূর্ণ স্বাদ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পেটের মধ্যে বর্তমান খানার মধ্যে কত হাওয়া হয়, বুট বুট গুট গুট করে, কত পায়খানা প্রস্রাবের চাহিদা হয়, প্রেশার হয়, ব্যাগ হয়, কিন্তু জান্নাতের খানা যতই খাবা কোনো বাতাস নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঢেকুর দিছে, সব সাফ হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতরা, যখন তোমরা জান্নাতের কথা শুনো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে ওই জান্নাতের জন্য দোয়া করো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি গুনাহগার হইয়া মাওলার জাহান্নামে যাও, هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাহান্নাম তৈয়ার করে রাখছে। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবারা, জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন জবাব দেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। সেই আওয়াজ তোমরা এইমাত্র পাইলে। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যখন জালেম বদমাশ বেঈমানরা পুসরাত পানি দেওয়া শুরু করবে, অমনি পুসরাতের উপর থেকে পিছলা খাইয়া কাটিয়া কাটিয়া জাহান্নামে ঘুম করিয়া পড়িয়া যাবে। যখন জাহান্নামের উপর থেকে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, জাহান্নামের আগুনকে তাও দিতে থাকো। আদেশ পাওয়ার পরে ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে তাও দেওয়া শুরু করছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাও দিতে দিতে হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা, দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ফেরেশতারা, যেই নাফরমানকে আমি এত নেয়ামত ভোগ করাইছি, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দাক আমি তোদের জন্যই হালাল করছি। একটা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের চলে মাছটা বেকা হয়ে গেছে, খা বন্দাক আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্দা খা আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্যই আগুন হবে না, আগুনকে আবারও তেজ করতে থাকো। আবার 1000 পর্যন্ত, 1000 বছর পর্যন্ত আগুনকে তেজ করতে করতে হাত্তা আমার রাত, এখন জাহান্নামের আগুন রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ শো শো ঘুম ঘুম আওয়াজ করা শুরু করছে। আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারে, যেই নাফরমানকে আমি এত নেয়ামত খাওয়াইছি, হরেক ধরনের আম, হিম সাগরের মধ্যে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন স্বাদ, ফজলির মধ্যে অন্য স্বাদ, চোষার মধ্যে আমরা আর এক স্বাদ, গোপাল ভোগে ভিন্ন স্বাদ, এত আমের মধ্যে আমি স্বাদ লাগাইলাম, এক এক কাঁঠালের মধ্যে এক এক ধরনের ঘেরান, এক এক ধরনের স্বাদ লাগাইলাম, এক এক মাছের মধ্যে এক এক রকমের স্বাদ লাগাইছি। রুই মাছে এক ধরনের স্বাদ, আবার রুই মাছের কোলের মাছে এক ধরনের স্বাদ, পিঠের মাছে অন্য ধরনের স্বাদ, লেজের মাছে ভিন্ন স্বাদ, মাথার মাছে অন্য স্বাদ, ইলিশ মাছের পেটের মাছে এক ধরনের স্বাদ, বুকের মাছে ভিন্ন স্বাদ, ঘাড়ের মাছে অন্য স্বাদ, গরুর গোছে এক ধরনের মজা, খাসির গোছে ভিন্ন মজা, মুরগির গোছে অন্য মজা, পাখির গোছে আবার ভিন্ন মজা, কমলার মধ্যে ভিন্ন মজা, আপেলের মধ্যে ভিন্ন মজা। আমার এত নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে 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 হাত্তা সোয়াদাতকা মুসলিমাতি সাউদা, আগুন আমাবস্যার মতো অন্ধকার অন্ধকার শো শো আওয়াজ করতে আছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া জাহান্নাম শো শো আওয়াজ করতে আছে। এবার জাহান্নাম আল্লাহর কাছে প্রশ্ন করতে আছে, মাওলা রে, আমার এক অংশ আর এক অংশকে খাইয়া ফেলাইতে আছে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আবার আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত নেয়ামত তত বড়, আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কেউ যদি বলতো, হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড়ে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না।
যখন এই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তো এই বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবার আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কতকে আল্লাহ পাকের বান্দা বান্দির নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, ঘুষ সুদের মধ্যে মজা পাইয়া, ইয়াবা গাজা মদের মধ্যে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতার মধ্যে মজা পাইয়া, বেপর্দা জেনার মধ্যে আনন্দ ফুর্তি পাইয়া, এক কথায় গুনার কাছে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নেশার মধ্যে মত্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার অমনি ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো, রে বাবা আর তো না সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি বাবারা, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার বিরোধীরা বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা রোজা রাখবো রাখবো করতে করতে রোজা বিহীনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার দাড়ি কেমন না বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? যদি এই চেহারায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাইওয়ের সামনে উঠো, লজ্জায় মাথা নত হয়ে যাবে। এ মদখোর, তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্টটি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা হে, তোমার গুনাহগাররা
গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি। দয়া করে মায়া করে আমাদের গুনাহটা মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে আল্লাহ। সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই, আর কোনো মালিক নাই। দয়া করে মায়া করে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, জাহান নামের কাজ করিয়া ফেলাইছি। জাহান নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জাহান নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠায় না। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, যুবক বাবাদেরকে কবুল করিয়া না, যুবক বাবাদেরকে কবুল করিয়া না, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, মা বোনদেরকে কবুল করিয়া না। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.